এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাকা টমেটো দিয়েছি আগে। হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ, ঢেঁড়স কুচি, টমেটো কুচি, হলুদ সব দিয়ে দিয়েছি। হয়ে গেছে, নামানোর আগে জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া দিলে দারুণ একটা স্মেল হবে। আজকে আমার সকালের নাস্তা হলো বাসি ভাত ছিল, রাতের ভাত বাইরে ছিল, ভালো ছিল রাতটা। আর এই যে ঢেঁড়স ভাজি, ঢেঁড়সটা অনেক টেস্ট হয়েছে। লেবু, ঢেঁড়স ভাজি, কাঁচামরিচ, এটা হলো আমার সকালের নাস্তা। আজকে ক্ষুধা লাগছে, রান্না করতেছে, জোগাড় হচ্ছে। রান্নার জোগাড় করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। লেবু চিপে নিব, একটু কাঁচামরিচ, সেই আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো খাবার আর হয় না। এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। শোল মাছ বা গজাল মাছ এভাবে কাঁচা মাছ দিয়ে যদি লাড়ের তরকারি রান্না করি, আমি কষিয়ে তুলে রাখি। আর এই রান্নাটা শুধু হবে কাঁচা মাছ দিয়ে। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, আমি তুলে রাখছি মাছগুলো। এখন আমি নাড়াটা দিই। এটা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর লবণ আর এই টমেটো দিয়ে রান্না হয়। এটার মধ্যে কোনো লাল মরিচের গুঁড়া পড়ে না। এখন এটাকে আমি ঢাকা দেবো। এই লাউয়ের যে পানিটা বের হবে, এই পানিটা সিদ্ধ হতে দেবো। আমি একটু ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেশি পানি দেবো না, অল্প পানি দেবো। কষানো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাকা টমেটো দিয়েছি, আগে দিয়েছিলাম, এখন দিলাম। একটু টক টক লাগবে, ভালো লাগবে, ধনে পাতা দিয়ে দিলাম। এখন আর একটু ঢাকা দিয়ে নামিয়ে দেবো।